হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, এটা হচ্ছে 7 জুলাই, একটা ব্রাইডাল মেকআপের জন্য আমি যাচ্ছি। তো 7 জুলাই অনেক বিয়ে ছিল সেই দিন। তো আমাদের দুটো ব্রাইড ছিল। তো আমি আর মেয়েকে সাথে নিয়ে, যেহেতু ওর সামার ভ্যাকেশন চলছে, তো ওকেও সাথে নিয়ে গেলাম। আর ও মেকআপ খুবই ভালো পারে। তো এখন ওই আমার সাথে যায় সবখানে। তো হাজব্যান্ডে দিয়ে আসলো গাড়ি করে আমাদেরকে, যেহেতু আমাদের অনেক বড় ট্রলি, তো এটা ক্যারি করতে প্রবলেম হয়, তার জন্য। তারপরে চলে গেলাম আমরা ব্রাইডের ঘরে, কিন্তু তখন ওরা রেডি ছিল না। ওদের রিচুয়াল হচ্ছিলো, অনেক নিয়ম থাকে, তো তার জন্য। তো ফাইনালি আমাদের ব্রাইড আসলো, আর ব্রাইডের চুলটা পুরো ভিজা ছিল। তো দেখো, আমি স্ট্রেটনার দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে ওকে মেকআপে বসালাম। তো আস্তে আস্তে মেকআপ করতে শুরু করলাম। তারপর ছিল আমাদের সেকেন্ড ব্রাইড, যেহেতু এখানে অনেকই লেট হয়ে গেছিলো ব্রাইডে রেডি হতে হতে, ওদের রিচুয়াল শেষ হতে হতে অনেক লেট। তারপর আমার নেক্সট সেকেন্ড ব্রাইডও যেতে হবে। তো এটাই আমার মাথায় টেনশন হচ্ছিলো যে কখন আমি এখান থেকে গিয়ে ওকে আবার সাজাবো। তো ওখান থেকে বারবার কল আসছিলো। তো যাই হোক, এখানে কমপ্লিট করলাম। দেখো, এই পুচকি একটা ব্রাইড, খুব মিষ্টি ব্রাইড। তো কেমন লেগেছে ব্রাইডটাকে কমেন্টে বলবে। তারপর আমরা চলে গেলাম নেক্সট ব্রাইডের কাছে। নেক্সট ব্রাইডে একটু আগেই আমার মেয়েকে পাঠিয়ে দিলাম, যেহেতু আমার এখানে একটু লেট হচ্ছিলো। তারপরে ও গিয়ে একটু বেস্টটা করে নিল, তারপরে আমি চলে গেলাম। তো চলে গিয়ে তারপরে নেক্সট ব্রাইডটাকে রেডি করলাম। তো নেক্সট ব্রাইডটাও খুব সুন্দর লাগছিলো। দেখো, আমাকে কমেন্টে বলবে কিন্তু ব্রাইডগুলো কেমন হয়েছে। আর তোমরাও যদি চাও এমনভাবে সাজতে, তাহলে পেজে আমার নাম্বারও দেওয়া আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে অ্যাড্রেসে, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো তোমাদের বিয়ের ডেটগুলোতে এভাবে সুন্দর করে সাজতে হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টও করতে পারো, কলও